একবার এক হোটেলে, 3 স্টার হোটেলে আমরা কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং রাজনীতিবিদের সঙ্গে বসছি কোনো এক জরুরি পরামর্শে। বসে তাদেরকে বললাম যে আমরা দেশে থাকি, আলেম ওলামাদের যেরকম ধর্মীয় বিভিন্ন দল আছে, রাজনৈতিক ভাবেও আমাদের দেশে এখন অনেক গ্রুপ, অনেক পার্টি। আমরা যদি সবাইকে বলি যে আমরা একই পার্টির লোক, চাইলে আমরা সেটাও বলতে পারি। এমনকি সেটা মুসলিম কি অমুসলিমকেও আমরা আমাদের একই কবরের পার্টিতে আনতে পারি। সেই পার্টি হলো কবর পার্টি। এই পার্টি থেকে কেউ মুখ ফিরানোর উপায় নেই, ডান বাম হওয়ার উপায় নাই। এমনকি কেউ বলবে হিন্দুদেরকে তো আর কবর দেয় না, এদেরকে তো জ্বালায় ফেলে, এমনকি কোনো মানুষকে তো মাছে খায় ফেলে, কোনো মানুষকে তো কোনো জীব জন্তু খেয়ে ফেলে, কোনো মানুষ তো আগুনে পুড়ে চলে যায়, সে তো আর কবরে গেল না। কবর ওই একটা মাটির গর্তের নাম না। কবর হলো একজন মানুষের দেহ থেকে রূহ আলাদা হওয়ার পর কিয়ামতের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত মধ্যবর্তী এই সময়ের নাম কবর জগৎ। এই লোক যেখানেই থাকুক, যেমন কেউ যদি ভাবলো যে কবরে আযাব, কবরে আযাব, ভাই যদি কবরে যাই তাহলে আযাব হবে, বুদ্ধি করি এক কাজ করি, আমি আমার দেহটা ঢাকা মেডিকেলকে দান করে দেই, তাহলে মেডিকেলের স্টুডেন্টরা আমার দেহ নিয়ে রিসার্চ করবে। মনে মনে উদ্দেশ্য হলো কবরে নাকি মৌলবীরা বললো আযাব গজব আছে, আমি কবরেই গেলাম না, তাহলে আযাব গজবের সম্মুখীন হওয়াও পড়লো না। কবর কি এরকম মাটির গর্তের নাম না একটা সময়ের নাম? কখন রুহটা যখন বের হইলো, যে লাশটা আমাদের ঘরের সামনে, সে কিন্তু কবর জগতে। লাশ এখনো কবর দেওয়া হয় নাই, কিন্তু সে কোন জগতে আছে? কবর জগতে।